সবচেয়ে বেশি ক্ষতি হবে রাষ্ট্রে যদি আবাসন সেক্টর ধ্বংস হয়ে যায়। আমি আবারও বলছি, আবাসন সেক্টর যেভাবে চলছে যদি এভাবে চলতে থাকে, গভর্নমেন্ট যদি কোনো কারেকশন না করে, নীতি সহায়তা না দেয়, লোনটা সিঙ্গেল ডিজিটে না আনে, তাহলে এই আবাসন সেক্টর রেজিস্ট্রেশন খরচ না কমায় আবাসন সেক্টর কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হলে আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা যারা কর্পোরেটর চালাই, আমাদের এই ব্যবসা না করলেও হয়তো আমরা অন্যভাবে সংসার চালাতে পারবো, কিন্তু রাষ্ট্রকে বুঝতে হবে এই সেক্টর ধ্বংস হলে রাষ্ট্রের কী ক্ষতি হবে। রাষ্ট্র এখান থেকে প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা যে ট্যাক্স পায়, সেই ট্যাক্স থেকে রাষ্ট্র বঞ্চিত হবে। আমাদের এই রিহ্যাব মেম্বার বা আবাসন সেক্টর যারা ব্যবসা করে, তাদের মাধ্যমে দেশের বাইরের থেকে প্রায় 20% রেমিটেন্স প্লট অ্যান্ড ফ্ল্যাট সেলের মাধ্যমে দেশে ঢোকে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই সেক্টরে 50 লক্ষ মানুষ কর্মরত রয়েছে, তাহলে এই 50 লক্ষ মানুষের যে এমপ্লয়মেন্ট যে অপরচুনিটি রয়েছে, তারা কিন্তু বেকার হয়ে যাবে। বেকার হলে রাষ্ট্রের জন্য সেটা অভিশাপ হবে। তো এই বিষয়গুলো রাষ্ট্রকে ভাবতে হবে, রাষ্ট্রের জন্য কত বড় ক্ষতি হবে। এবং এই সেক্টরে যে টোটাল যে ব্যবসা বাণিজ্য, যখন আমাদের নর্মাল ছিল আমাদের ব্যবসাটা, এখন তো অ্যাবনর্মাল অবস্থা যাচ্ছে, খারাপ যাচ্ছে, তখন আমরা দেখেছি হিসাব করে সারা বছরে আমাদের যে রিহ্যাব মেম্বার নন মেম্বারদের যে বেচা কিনা প্রায় 2 লক্ষ কোটি টাকা কেনা বেচা হয়। কিন্তু তো সেই জায়গার থেকে আমরা দেখেছি যদি এই সেক্টরটা ধ্বংস হয়, তাহলে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হবে না, আবাসন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে না, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আমি বলবো যে রাষ্ট্র এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং রাষ্ট্র বড় ধরনের ট্যাক্স থেকে বঞ্চিত হবে। সবার জন্য আবাসন, আমি আগেই বলেছি, আবাসন তো এসেনশিয়াল নিডসের একটা। 18 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব মাননীয় রাষ্ট্রের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে, একই সাথে 18 কোটি মানুষের আবাসনের ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব। এটা এসেনশিয়াল নিডস। তো এই জায়গাটাকে অ্যাড্রেস করে যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমরা যেটা বলেছি যে এই 4-5টা পয়েন্ট যেটা মোটা দাগে বলেছি, এই কাজগুলো করতে হবে, আদারওয়াইজ এটা আসলে সম্ভব হবে না। স্পেসিফিক পয়েন্ট নাম্বার 1 এক হচ্ছে যে ট্যাক্সটা আরোপ করা হয়েছে 15%, এটা অবশ্যই বাতিল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রেজিস্ট্রেশন খরচটা অবশ্যই 5 থেকে 7-এর মধ্যে নিয়ে আসতে হবে, প্লট এবং ফ্ল্যাট বোথ, এটা নিয়ে আসতে হবে। নাম্বার 3, আমাদের এই সেক্টরে বিনিয়োগ বাড়াতে হবে। আপনি জানেন, প্রাইভেট সেক্টরে যদি ইনভেস্টমেন্ট না হয়, প্রাইভেট সেক্টর ফ্লারিশ না করে, তাহলে বাংলাদেশের যে 7 কোটি তারুণ্যের শক্তির মধ্যে প্রায় 3 কোটি জবলেস, তাদের চাকরি নেই, তারা চাকরি কোথায় পাবে? অথবা প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, তাহলে ব্যাঙ্কগুলোর থেকে যে সরকার যে বাজেট করেছেন বিশাল অঙ্কের টাকা ব্যাংকের থেকে তারা লোন নেবে, তাহলে প্রাইভেট সেক্টর লোনটা কোথেকে আসবে? সো এখানে লোনের ব্যবস্থা করতে হবে। সেই লোনটা অবশ্যই সিঙ্গেল ডিজিটে হতে হবে। 17%, 16%, 14% লোন নিয়ে ব্যবসা করা সম্ভব না, এবং যারা ক্রেতা তারাও কিন্তু এটা নিয়ে করতে পারবে না। এক, কাস্টমারদের জন্য যারা ক্রেতা, তাদের জন্য লং টার্ম 20 বছর 25 বছরের জন্য যারা দেশের বাইরে আছে, একটা লোনের ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে লোন পে ব্যাক করতে পারে, এই ব্যবস্থাটা নিতে হবে। একই সাথে আমি বলবো যে রাষ্ট্র চাইলে পিপিপি কনসেপ্টে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, রাষ্ট্রের কিন্তু অনেক জায়গায় পড়ে আছে, আমরা চাইলে এটা ক্লাস্টার ফর্মে বড় বড় বিল্ডিং করে আমরা কিন্তু চাইলে কিন্তু সেখানে অনেক আবাসনের ব্যবস্থা করতে পারি।